ওকে, তাহলে এই ম্যাথটা শুরু করার জন্য আমাদের বিশেষ কিছু কাজ করতে হবে। বিশেষ কিছু কাজ হচ্ছে উপরের সাথে নিচেরটা মেলাতে হবে। উপরেরটা এবং নিচেরটা মেলাতে হবে। কিভাবে মেলানো সম্ভব দেখো, আমি লিখতেছি, তোমরা খেয়াল করো কিভাবে মেলানো সম্ভব এবং তোমরাও লিখো। লিমিট এক্স টেন্স টু এ আমরা কি করতে যাচ্ছি সবাইকে কিন্তু বলে দিলাম। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে উপরের সাথে নিচেরটা মেলাতে চাচ্ছি। নিচে যেহেতু এক্স টু দি পাওয়ার হাফ আছে, আমরা উপরেও ইচ্ছাকৃতভাবে এক্স টু দি পাওয়ার হাফ দিয়ে দিলাম। উপরে এক্স টু দি পাওয়ার হাফ দিয়ে দিলাম। আবার খেয়াল করো, নিচে যেহেতু এ টু দি পাওয়ার হাফ আছে, নিচে আছে এ টু দি পাওয়ার হাফ, এই জন্য আমরা ইচ্ছা করে উপরে এ টু দি পাওয়ার হাফ দিয়ে দিলাম। নিচে কি ছিল? নিচে এক্স টু দি পাওয়ার হাফ ছিল, মাইনাস এ টু দি পাওয়ার হাফ ছিল। সো আমরা কি করলাম? অ্যাকচুয়ালি আমরা নিচেরটার সাথে উপরেরটা মেলানোর জন্য নিচে যেরকম ছিল উপরে সেরকম লিখলাম। তাহলে মারিয়া বলো তো, উপরে আর কি করা দরকার যেন উপরেরটা মিলে যায়? এজন্য এখানে আর কি করা দরকার? স্যার উপরে মানে 9/2 এটা কি লেখা দিবেন? 9/2 মেলাতে হবে, এই যে 9/2 আমাকে মেলাতে হবে। তাহলে আমরা কি করতে পারি 9/2 মেলাতে গেলে? ওকে বলো, অন্য কেউ বলো, নিতু বলো। স্যার এখানে যে x টু দি পাওয়ার হাফ তারপর হোল হোল টু দি পাওয়ার আবার 9 হবে। এক্স্যাক্টলি, সবাই খেয়াল করো, ও যেটা বললো সবাই খেয়াল করো একটু। এই দেখো, এক্স টু দি পাওয়ার হাফ কেন লিখলাম নিচেরটার সাথে মেলানোর জন্য। এখন দেখো তো, উপরে ছিল 9/2, তুমি লিখেছো অনলি হাফ। উপরে ছিল 9/2, তুমি লিখেছো অনলি হাফ। সো পাওয়ার নিশ্চয়ই 9 দিতে হবে। দেখো তো মারিয়া, পাওয়ার 9 দিলে কি 9/2 ঠিক থাকে না আবার? জি স্যার। এই দেখো স্যার এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেরি করো কেন? স্যার তাহলে উপরে যদি আমি 9 লিখি তাহলে 2 এর সাথে কি 9 গুণ হবে না? 2 এর সাথে, এই দেখো, উপরে যদি 9 লিখি তাহলে 9 এর হাফ গুণ হবে। 9 এর সাথে হাফ গুণ হবে। এই দেখো, হাফ ইন্টু 9 কি হয়? নিশ্চয়ই 9/2 হয়। স্যার 9টা এখানে স্কয়ার ভাবে আছে না? 9টা আছে স্কয়ার পাওয়ার। যেমন আমরা 2 এর পাওয়ার, হ্যাঁ। পাওয়ার, হ্যাঁ। পাওয়ার থাকলে উপর নিচ ভগ্নাংশ সবগুলোর সাথে গুণ হওয়ার কথা না? এটা আমি বলতে না, চাইতেছিলাম। এই যে, না, পাওয়ারে গুণ হবে তো, এই যে পাওয়ারে গুণ হবে। এই পাওয়ারটা হাফ, এই পাওয়ারটা 9। তার মানে কি? হাফের সাথে 9 গুণ হবে। পাওয়ারে গুণ হয়। সো এই হাফের সাথে 9 গুণ হবে। আচ্ছা। হাফের সাথে 9 গুণ। এখন দেখো তো, হাফের সাথে 9 গুণ দিলে 9 চলে যাবে উপরে, আর নিচে হচ্ছে 2। 9 উপরে, নিচে 2। আলটিমেটলি দেখো 9/2 ঠিক থাকে। সেমভাবে তুমি যদি এখানেও যদি পাওয়ারটা 9 দিয়ে দাও, মনে করো পাওয়ারটা দিয়ে দিলা 9, তাহলে পাওয়ারটা যদি 9 দিয়ে দেই তখন কিন্তু ঠিকই আবার 9/2 ঠিক থাকে। সো আমরা এই কাজটা কেন করলাম? এই কাজটা করলাম এই জন্য যে যেন নিচেরটার সাথে যেন একটু মিল থাকে, এই জন্য এই কাজটা করলাম। আর পাওয়ার 9 দিলে কিন্তু আবার পুরাপুরি মিলে গেল। ওকে, এখন দেখো, নিচেরটার সাথে যেহেতু মিলে গেল, এখন কিছু একটা করতে হবে। সেটা কি করতে হবে সবাই খেয়াল করো। আমাদের মনে আছে কি না এক্স টু দি পাওয়ার হাফকে রুট এক্স লেখা যায়? মনে পড়ে এগুলা? দেখো তো, এক্স টু দি পাওয়ার হাফকে রুট এক্স লেখা যায়, মনে আছে কি না এগুলা? জি স্যার। ওকে, তাহলে যদি পাওয়ার হাফ থাকে তাকে রুট লেখা যায়। সো খেয়াল করো, এখানে আছে এক্স টু দি পাওয়ার হাফ। সো এক্স টু দি পাওয়ার হাফের পরিবর্তে রুট এক্স লেখা যাবে। ওকে, পাওয়ারটা দেখো 9 থাকলো, মাইনাস, আবার দেখো এ টু দি পাওয়ার হাফকে লেখা যাবে রুট এ। পাওয়ার কিন্তু 9-এ আছে। ওকে, সবাই নিচেও খেয়াল করো, এক্স টু দি পাওয়ার হাফকে লেখা যাবে রুট এক্স, মাইনাস এ টু দি পাওয়ার হাফকে লেখা যাবে রুট এ। তো সবাই খেয়াল করেছো নিশ্চয়ই,
যে পাওয়ার যদি হাফ থাকে তাকে রুট লেখা যায়। সো যতগুলো পাওয়ার হাফ ছিল সবাইকে আমরা রুট লিখে দিলাম। ওকে, তাহলে এখন ম্যাথের বাকি অংশ কীভাবে করা যাবে এটাই হচ্ছে কথা। ওকে, দেখো এখন আমরা বেশ কিছু জিনিস এখানে ধরে নিব। সেটা কীরকম? আমরা ধরি রুট এক্স সমান সমান ওয়াই। আমরা ধরে নিচ্ছি এটা কেন? ম্যাথটাকে একটু সহজ করার জন্য আমরা এগুলো ধরে নিচ্ছি। মনে করলাম এই রুট এক্স সমান সমান ওয়াই। ওকে, রুট এ সমান বি ধরে নেই এবং রুট এ সমান বি। ওকে, ধরে নেওয়ার পর এখন দেখো এই লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিট লেখা আছে এক্স টেন্স টু এ। দেখা যাক আমরা যেটা ধরে নিলাম, রুট এক্সকে আমরা ওয়াই ধরেছি আর রুট একে আমরা বি ধরেছি। এই ধরে নেওয়া অনুসারে এই লিমিটটা আসলে কেমন চেঞ্জ হয় দেখার বিষয়। এক্স টেন্স টু এ। ওকে, তো দেখো অতএব এক্স টেন্স টু এ হলে সবাই খেয়াল করো, আমরা কি করলাম? আমরা এটাকে ওয়াই ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। ধরার পর যেহেতু আমরা আমাদের ধরে নেওয়া মানগুলা একটু পরে আমরা এখানে বসায় দিব, সুতরাং যখন বসায় দিব তখন আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। তাহলে এক্স টেন্স টু এ হলে দেখো তো সবাই খেয়াল করো, এক্স টেন্স টু এ হলে তুমি বাম দিকে একটা রুট দিয়ে দাও, টেন্স টু নিশ্চয়ই অটোমেটিক্যালি ডান দিকেও রুট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে যদি আমরা রুট দিয়ে দিই, ডান দিকে অটোমেটিক্যালি এটা রুট হয়ে যাবে। বাম দিকে রুট, ডান দিকে রুট। ওকে, দেখো তো নিতু দেয়ারফোর দিয়ে কি লেখা যায়? অতএব কত টেন্স টু কত লেখা যায়? So y tends to b. এক্স্যাক্টলি, দেখো রুট এক্স সমান সমান ওয়াই। সো রুট এক্সের পরিবর্তে ওয়াই লেখা যায়। টেন্স টু, আবার দেখো রুটের সমান সমান বি ধরে নিয়েছি, অতএব রুটের পরিবর্তে বি লেখা যায়। সো দেখো আমরা নতুন লিমিট পেয়ে গেলাম। আগের লিমিট ছিল এক্স টেন্স টু এ, নতুন লিমিট ওয়াই টেন্স টু বি। নতুন লিমিট বের করতে হলো কেন? আমরা যে জিনিসটা ধরে নিলাম এই মানগুলো তো আমরা ম্যাথের মধ্যে বসানো মাত্রে আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। এজন্য লিমিটটা আমরা আগে থেকে চেঞ্জ করে নিলাম। আমরা এখন কি করব? উপরের এই লাইনটা আমরা আরেকবার লিখে নিব। সবাই উপরের এই লাইনটা আরেকবার লিখে নিবা। ওকে, তাহলে আমরা উপরের ওই লাইনটা সবাই আরেকবার লিখে নিচ্ছি। কি লেখা আছে? লিমিট এক্স টেন্স টু এ লেখা আছে, রুট এক্স এর পাওয়ার আছে 9, নিচে আছে রুট এক্স মাইনাস রুট এ। সবাই খেয়াল করো, আমরা কিন্তু উপরের এই লাইনটাকে আরেকবার লিখলাম, উপরের লাইনটাকে আমরা নিচে আরেকবার লিখলাম। ওকে, এবার তাহলে আমরা মান বসাবো। তাহলে শবনম এবার তুমি খেয়াল করো, আমি মানটা বসাই, তুমি খেয়াল করো। এটা রুট এক্সের মান কত? রুট এক্সের মান ওয়াই। সো আমি রুট এক্সের পরিবর্তে ওয়াই লিখে দিলাম। পাওয়ার কিন্তু 9 আছে, মাইনাস রুট এ। খেয়াল করো রুটের মান কত? রুটের মান হচ্ছে বি। সো রুটের পরিবর্তে আমি বি লিখে দিলাম। দেখো পাওয়ার কিন্তু 9 আছে। এবার দেখো নিচে আবারও রুট এক্সের মান আমরা জানি ওয়াই, মাইনাস রুট এর মান হচ্ছে বি। শবনম দেখো তো মান বসানোটা ঠিক আছে কিনা? মান বসানো ঠিক আছে? দেখো কোথায়, শুনতে পাচ্ছ না? খেয়াল করো ব্যাপারটা, যে আমি যেটা চাচ্ছিলাম বোঝাতে সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এখানে এক্স ছিল আর এ ছিল ততক্ষণ পর্যন্ত লিমিটটাও দেখো এক্স ছিল আর এ ছিল। যখনই তুমি মানগুলো বসিয়ে দিয়েছো তখন তুমি যদি আগের লিমিটটা রেখে দাও তাহলে কিন্তু কাজে লাগবে না। তার কারণ ভেতরে তো সব ওয়াই আর বি, এদিকে তো কোনো এক্স আর এ নাই। সো এই লিমিটটা তো আর লিখে লাভ নাই।
এই কারণে খেয়াল করো আমরা কিন্তু এই লিমিটটা আগেই চেঞ্জ করে ফেলছি, খেয়াল করো। এক্স টেন্স টু এ হলে আমরা চেঞ্জ করে কি পেয়েছি, ওয়াই টেন্স টু বি। সুতরাং আমরা এখন যেহেতু মান বসিয়ে দিয়েছি, সুতরাং আমাদের লিমিটের মানটাও চেঞ্জ করতে হবে। লিমিটের মান কোনটা? লিমিটের মান হচ্ছে এক্স টেন্স টু এর পরিবর্তে আমরা লিখব ওয়াই টেন্স টু বি। সো আমরা সবাই এখন এখানে এক্স টেন্স টু এর পরিবর্তে লিমিট লিখব ওয়াই টেন্স টু বি লিখব। আশা করি সবাই বুঝতে পেরেছো। কি নাদিয়া, তুমি কিছু বুঝতেছ? জি স্যার। নাদিয়া এখন বলবে ফর্মুলা। নাদিয়া বলো তো, এরকম একটা ফর্মুলা আগের দিন শিখাইছিলাম, শিখায় বলছিলাম যে কোনটার উপরে ফোকাস করবা, মনে পড়ে? ফোকাস করে সেখান থেকে বলছিলাম যে সেখান থেকে তোমরা মনে রাখবা। বলো এটার ফর্মুলা কি ছিল? B9 এর উপর, মানে পরেরটার উপর হ্যাঁ বলো তো তাহলে কি হবে? ফোকাস। এটার ফর্মুলা B9 কি এর হবে? হ্যাঁ, এটার ফর্মুলা তাহলে কি হবে? এটার ফর্মুলা কি হবে বলার চেষ্টা করো। এটার সূত্র আশা করি সবার মনে আছে। এটার সূত্রের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এইটুকুকে ফোকাস করো, এইটুকুকে ফোকাস করে এটার সূত্র কেমন হবে, পাওয়ারটা সামনে নিয়ে আসবা, 9 সামনে আসবে, বি টু দি পাওয়ার 9 মাইনাস 1। এটার সূত্র আমরা আগের দিন দেখাইছিলাম, আমি লিখে দিচ্ছি পাশে। সূত্রটা এরকম ছিল, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। এটার সূত্র ছিল এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা ছিল আসল সূত্র, যেখানে আমি বলেছিলাম যে তোমরা মনে রাখার জন্য এইটুকুকে ফোকাস করবা, তাহলে তোমাদের খুব ভালো মনে থাকবে যে এইটুকুর দিকে তাকাবা, এইটুকুর দিকে তাকায় এনটা সামনে নিয়ে আসবা, পাওয়ার 1 মাইনাস করে দিবা। সো এখন তাকাবো এইটুকুর দিকে, 9টাকে সামনে নিয়ে আসবো আর পাওয়ার 1 মাইনাস করে দিব। সো এটা কিন্তু হলো এই সূত্র দিয়ে। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি বাকি অংশে। সবাই খেয়াল দেখো, 9b টু দি পাওয়ার 8, 9b টু দি পাওয়ার 8। ওকে, 9 দিলাম, বি কত? 9 দিলাম, বি এর মান কত নাদিয়া? বি এর মান কত? বি এর একটা মান আছে না? রুট এ, রাইট। সবাই খেয়াল করো, এই যে দেখো বি এর মান, বি এর মান হচ্ছে রুট এ। সবাই দেখতে পাচ্ছ বি এর মান হচ্ছে রুট এ। সো বি এর মান এই যে রুট এ, বি এর পরিবর্তে লিখে দিলাম রুট এ, পাওয়ার কিন্তু 8ই আছে। বি এর পরিবর্তে লিখে দিলাম রুট এ, পাওয়ার কিন্তু 8ই আছে। নেক্সট, আমরা সবাই জানি যে রুটকে উঠাই দিলে পাওয়ার হয় হাফ। সবাই জানি যদি কেউ রুটকে উঠায় দিলে পাওয়ার হবে হাফ। আর দেখো উপরে কিন্তু পাওয়ার 8 আছেই, উপরে পাওয়ার 8 তো আগে থেকে আছে, শুধু রুটকে তুলে দিলে পাওয়ার হাফ হয়ে গেল। একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে পাওয়ার গুণ হবে, অর্থাৎ এই যে এটার পাওয়ার হাফ, তার পাওয়ার 8, 8-এর সাথে এই হাফটা গুণ হবে, পাওয়ারে গুণ হয়, 8-এর সাথে হাফটা গুণ হবে। তার মানে ব্যাপারটা কীরকম হবে দেখো, হাফ ইন্টু 8। ওকে, পাওয়ারে গুণ হলো 9a টু দি পাওয়ার। এটা কি হয়? এটা কিন্তু অ্যাকচুয়ালি 8/2 হয়, এটা অ্যাকচুয়ালি 8/2 হয়। স্যার বলো। স্যার এখানে 9 এ টু দি পাওয়ার হাফ তারপর হোল 8, ওই লাইনের পরে যদি আমরা 9 এ টু দি পাওয়ার 4 লিখি তাহলে কোনো প্রবলেম হবে? এখান থেকে হবে, কোনো সমস্যা জি নেই, স্যার। সরাসরি এখান থেকে এই লাইন লেখা যাবে। ওকে, সরাসরি এখান থেকে এই লাইনটা লেখা যাবে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলাম যে এই। স্যার এই অধ্যায়ের অঙ্কগুলো না একটু কঠিন। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা একই নিয়মে হোমওয়ার্ক দিলাম। এখন যাচ্ছি অন্য ম্যাথে। সেই ম্যাথটা হচ্ছে 22 নাম্বার ম্যাথ, যেখান থেকে শুরু হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা। অর্থাৎ আমরা ত্রিকোণমিতির ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম যে ত্রিকোণমিতির ফর্মুলা আমাদের কাজে লাগবে। তো ত্রিকোণমিতির ফর্মুলা এখনও কাজে লাগেনি, এই এখন থেকে কাজে লাগা শুরু হলো।
তাহলে ত্রিকোণমিতির ফর্মুলা, সমস্ত ফর্মুলা তোমাদেরকে দেয়া হয়ে গেছে অলরেডি গ্রুপে অনেক আগেই। ত্রিকোণমিতির সব ফর্মুলা গ্রুপে ছবি দেওয়া হয়েছে অনেক আগেই। আর এখন আমি যখন যেটা লাগবে তখন আমি পাশে লিখে দিব, যখন যেটা লাগবে তখন সেটা পাশে লিখে দিব, কিন্তু সবগুলো ফর্মুলা একসাথে করে আগেই লিখে দেওয়া হয়ে গেছে তোমাদের। ওকে, তাহলে সবাই শুরু করো। লিমিট এক্স টেন্স টু জিরো, সবাই লিখো 1 মাইনাস কস 7x। 1 মাইনাস কস 7x, নিচে কত আছে? নিচে আছে 3x স্কোয়ার, নিচে আছে 3x স্কোয়ার। সবাই লিখে নাও ম্যাথটা। ওকে, যদি লিখে থাকো তাহলে এখন ফর্মুলা, দেখো সবাই, তোমাদেরকে লিখে দেওয়া আছে এই ফর্মুলাগুলো, সেটা হচ্ছে 1 মাইনাস কজ এ। কেউ বলতে পারবা এটা? 1 মাইনাস কজ এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা কত? কেউ বলতে পারবা? ওকে, কেউ বলতে পারবে না, সবাই খেয়াল করো। 1 মাইনাস কজ এর ট্রিগোনোমেট্রির ফর্মুলা হচ্ছে স্যার এটা হবে না sin স্কয়ার a 2 2 sin স্কয়ার a। 2 সাইন স্কোয়ার, এটা হবে a বাই 2, এটা হবে a বাই 2। অর্থাৎ যারা কনফিউশনে আছো তাদের জন্য আমি দুইটাই লিখে দিই, খেয়াল করো। যখন 1 মাইনাস কস 2a থাকবে তখন ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার a। তার মানে 1 মাইনাস কস 2a যখন থাকবে তখন ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার a, আর 1 মাইনাস কস a যখন থাকবে তখন হবে 2 সাইন স্কোয়ার a বাই 2। তার মানে বৈশিষ্ট্য কি খেয়াল করো সবাই? বৈশিষ্ট্য হচ্ছে এখানে যা থাকে ডান দিকে তার অর্ধেক হয়। দেখো সবাই, 2a কে অর্ধেক করলে হয় a। আবার খেয়াল করো, এখানে যা থাকে ডান দিকে তার অর্ধেক হয়, এখানে a লেখা আছে, a কে অর্ধেক করলে কি হবে? a বাই 2 হবে। তো আমরা ব্যাপারটা সবাই খেয়াল করলাম যে এই সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যা থাকে ডান দিকে তার অর্ধেক হয়। এখানে যখন 2a আছে, 2a কে অর্ধেক করলে a হয়। এখানে যখন a আছে, a কে অর্ধেক করলে a বাই 2 হয়। শবনম, তুমি এই আমার এই ফর্মুলার বৈশিষ্ট্যটা শুনে বলো তো, এখানে উপরে 1 মাইনাস কস 7x, এটার ফর্মুলা কি হতে পারে? 1 মাইনাস কস 7x, এটার ফর্মুলা কি হতে পারে? এখান থেকে বলতে হবে। আমি যে বৈশিষ্ট্য বলে দিলাম সেই বৈশিষ্ট্য অনুসারে। তাহলে তাহলে স্যার তাহলে এখানে 7 সাইন স্কয়ার, তারপরে তারপরে কি হবে? ওকে, দেখি নাদিয়া বলুক। নাদিয়া বলো তো কি হবে। ওকে, তাহলে সবাই দেখছো যে 1 মাইনাস কস 7x আছে। তুমি এটাকে চিন্তা করবা কার সাথে? তুমি চিন্তা করবা এই যে এটার সাথে চিন্তা করবা। যদি চিন্তা করো এটার সাথে তাহলে কেমন হয় সবাই খেয়াল করো। এই যে যদি চিন্তা করো এইটার সাথে চিন্তা করো, এই দেখো এখানে আছে 7x, এখানে কত আছে? a আছে। এখন দেখো ডান দিকে হয় 2 সাইন স্কোয়ার a বাই 2, ডান দিকে হয় 2 সাইন স্কোয়ার a বাই 2। তার মানে এটার সূত্র হবে 2 সাইন স্কোয়ার, সবাই খেয়াল করো, এখানে আছে a বাই 2। এ কোনটা? এ নিশ্চয়ই এই কোনটা, কজের কোনটাই হচ্ছে এ। দেখো এখানে কজের কোণ কত? এখানে কজের কোণ হচ্ছে 7x, এখানে কজের কোণ হচ্ছে 7x। অতএব এখানে ছিল a বাই 2 আর এখানে এর জায়গায় আছে 7x, সো এটা হবে 7x বাই 2। দেখো তো এবার নাদিয়া এবং মারিয়া কিছু বুঝো কিনা এটা? তোমরা যেটা বলেছিলা সেখান থেকে তোমরা ফিরে এসে এখানে বুঝতেছো কিনা এটা দেখো তো। হ্যাঁ স্যার বুঝতেছি, স্যার কিন্তু তাহলে যে স্যার 2 এরটা আমরা কিভাবে বুঝবো? স্যার টু এরটা যদি একটু বলতেন, হ্যাঁ হ্যাঁ, টু মানে এর, টু এরটা একটা অনেক লো থাকে। ও আচ্ছা, টু এরটা, টু এরটা কি, টু এরটাতে সরাসরি 2 থাকবে। অর্থাৎ টু এরটা সরাসরি 2 থাকবে। 1 মাইনাস কস, কি বলতে পারি, 2 ইন্টু 4x। এই দেখো 2 ইন্টু 4x, দেখো তো মেলে কিনা উপরের সাথে। 1 মাইনাস কস 2a, এই দেখো 2 এ, তার মানে 2 এর সাথে কোনো কিছু গুণ আছে।
তখন কি হওয়ার কথা খেয়াল করো তো, 2 সাইন স্কোয়ার এ, এই দেখো 2 সাইন স্কোয়ার, দেখো তো এ কত, এ 4x। রাইট। এবার খেয়াল করো সবাই ভালো করে, সিস্টেমটা হচ্ছে এখানে যা থাকে ডান দিকে তার অর্ধেক হয়, এখানে যা থাকে ডান দিকে তার অর্ধেক হয়। খেয়াল করো, এখানে ছিল 8x, এখানে ছিল 8x, 8xকে অর্ধেক করলে হয় 4x, এখানে ছিল 7x, 7xকে অর্ধেক করলে হয় 7x/2, এখানে ছিল a, কে অর্ধেক করলে হয় a/2। তাহলে এবার মারিয়া বলো 1 মাইনাস কস 16x, বলো তো মারিয়া ডান দিকে কি হবে? 1 মাইনাস কস 16x, স্যার 2 sin স্কয়ার 16x ডিভাইড বাই 2। এক্স্যাক্টলি ঠিক আছে, 2 সাইন স্কোয়ার 16x/2, মানে এখানে যা থাকবে ডান দিকে তার অর্ধেক হবে। কি বাইরে কিন্তু 2 সাইন স্কোয়ার সবসময় ফিক্সড, বাইরে 2 সাইন স্কোয়ার অলওয়েজ ফিক্সড, 2 সাইন স্কোয়ার অলওয়েজ ফিক্সড, 2 সাইন স্কোয়ার থাকবেই। আর এখানে যে কোণ থাকবে সেই কোণকে অর্ধেক করে দিবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের নিচে থাকে 3x স্কোয়ার, নিচে থাকে 3x স্কোয়ার। ওকে, নিচে যদি আমাদের 3x স্কোয়ার থাকে, তারপরে আমাদের কি করা যায় হচ্ছে যে লিমিটের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে আসে। কীরকম খেয়াল করো, উপরে 2 কনস্ট্যান্ট, নিচে 3 কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে আসবে, এটা লিমিটের একটা বেসিক। সো সবাই এই উপরে 2 নিচে 3, এই যে 2/3, 2/3কে সবাই লিমিটের বাইরে নিয়ে আসো। তো সবাই মনে রাখবা, লিমিটের মধ্যে যদি কোনো কনস্ট্যান্ট থাকে ওই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। করলাম সেটা হচ্ছে যে এরকম, যে এই দেখো 2/3 কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টকে তুমি লিমিটের বাইরে আনতে পারবা। তার কারণ হিসেবে কি বললাম নিতু, তুমি বলো তো একটু, কারণ হিসেবে কি বললাম? তাহলে আমরা এখান থেকে যেহেতু উপরে স্কোয়ার আছে নিচে স্কোয়ার আছে, এই জন্য এই দুইটাকে একবারে হোল স্কোয়ার দিয়ে লিখলাম। কারো কোনো আপত্তি আছে? না স্যার। কারো কোনো আপত্তি নাই? ওকে, এখন দেখো আমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম, সেই ফর্মুলা একবারও কাজে লাগানো হয়নি, সেই ফর্মুলা এখন আমরা কাজে লাগাবো। তাহলে সেই ফর্মুলা এখন আমরা কাজে লাগাবো, সেই ফর্মুলাতে কি ছিল এবং সেটা কিভাবে কাজে লাগানো সম্ভব সবাই খেয়াল করো। সিস্টেমটা হচ্ছে যে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম সবাই, দেখো আমি লিখতেছি, দেখো সবাই, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। মারিয়া বলো তো এটার মান কত ছিল গতকালকের ফর্মুলা? কিছু শুনতে পারতেছি না। সবাই শোনো, এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে যে উপরে সাইনের যে কোণ থাকবে নিচেও ঠিক ওই মানটাই থাকতে হবে এবং লিমিটেও ওই মানটাই থাকতে হবে। সবাই আরেকবার শুনে নাও সবাই, এই ফর্মুলার বৈশিষ্ট্য কি সবাই শুনে নাও, যে তুমি কখন তুমি এটা সমান সমান 1 বলতে পারবা, কখন তুমি এটা সমান সমান 1 বলতে পারবা, সবাই শুনে নাও। সিস্টেম হচ্ছে সাইনের যে কোণ থাকবে, সাইনের যে কোণ থাকবে ওই মানটাই থাকবে নিচে এবং ওই মানটাই থাকবে লিমিটে। সুতরাং দেখো তো সবাই, আমি যদি লিখি একটা, সবাই খেয়াল করো তো, লিমিট, মনে করো আমি এখানে লিখে দিলাম 3x/2, এখানে তো একটা প্রবলেম আছে এরকম বলো। স্যার, এখানে তো 7 ডিভাইড বাই 2 আছে, তাহলে আমরা এখানে মানে x কিভাবে আনবো? ওকে ঠিক আছে, আমরা এটা সলভ করব। সবাই খেয়াল করো একটু, সবাই দেখো তো এইটাকে কি আমরা 1 বলতে পারি কিনা, দেখো তো এটা কি 1 বলা যায়? এই যে এটাকে 1 বলা যায় কিনা, আমি কিন্তু উপরের ফর্মুলাটা শেখাচ্ছি। উপরের ফর্মুলার বৈশিষ্ট্য কি বললাম ভালো করে শুনো, উপরের ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে সাইনের যে কোণ থাকবে, সেম হইতে হবে, কিন্তু এখানে তো সেম নাই। হ্যাঁ, তো ওই সেমটাই কিন্তু আমাদেরকে বানাতে হবে, ওই সেমটাই আমাদেরকে বানাতে হবে। বাট খেয়াল করো যে এটা হয় কিনা, দেখো এই যে সাইনের কোণ আছে, দেখো ওই মানটাই কিন্তু নিচে আছে, আবার ওই মানটাই দেখো লিমিটে আছে।
তখন তুমি এটাকে 1 বলতে পারবা। সো আমরা সবাই খেয়াল রাখবো, এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে সাইনের যে কোণ থাকবে ওই মানটা আমরা যে কোনো উপায়ে নিচে বানাবো এবং লিমিটেও আমরা ওই মানটা লিখে দিব। ওকে, সবাইকে তাহলে আমি এখন বোঝাই, সবাই খেয়াল করো। এই দেখো ভিতরে ভিতরে দেখো সাইন 7x/2 কিন্তু উপরে আছে, উপরে আছে সাইন 7x/2। ওকে, তাহলে সবাই দেখো তো এই ফর্মুলার সাথে মেলাতে গেলে নিচে আমাদের কি দেওয়া উচিত? ফর্মুলার সাথে মেলাতে গেলে নিচে আমাদের কি দেওয়া উচিত? উপরে আছে 7x/2, তাহলে কি নিচেও কি 7x/2 দেওয়া উচিত না? দেখো তো আমরা বুঝি কি না। উপরে যেহেতু 7x/2 আছে, তাহলে কি নিচেও কি আমাদের 7x/2 দিতে হবে? কেন দিতে হবে? ফর্মুলার সাথে মেলানোর জন্য। ওকে, যদি 7x/2 দেই, সবাই খেয়াল করো, আমি স্যার এর সাথে 2/7 গুণ করতে হবে না? আচ্ছা তুমি বলেছো 2/7 গুণ করতে হবে, আমি একটু বলি। দেখো তো, যদি পাশে 7/2 হোল স্কোয়ার গুণ করে দিই, তাহলে কি তোমরা খুশি হবা কিনা দেখো তো। আমি পাশে গুণ করে দিলাম 7/2 হোল স্কোয়ার। এই মারিয়া দেখো তো, পাশে 7/2 হোল স্কোয়ার গুণ করলে কি এটা কি মিলবে? এই দেখো এখানে ছিল অনলি এক্স, আমি কতটুকু বেশি লিখলাম দেখো তো, বেশি লিখলাম 7/2। 7/2 কিন্তু এখানে তো না, 7/2 আমরা ইচ্ছা করে লিখলাম। ওকে, ভালো কথা। তাহলে 7/2 যদি বেশি লিখছো, নিশ্চয়ই 7/2 পাশে গুণ করে দিতে হবে ব্যালেন্স করার জন্য। তো সবাই খেয়াল করো, তুমি কি 7/2 বেশি লিখছো নাকি 7/2 হোল স্কোয়ার বেশি লিখছো? যেহেতু এখানে হোল স্কোয়ারটা আছে, সো 7/2 হোল স্কোয়ার তুমি বেশি লিখছো। সো পাশে 7/2 হোল স্কোয়ার গুণ করতে হবে, তুমি যেহেতু এই মানটা বেশি লিখছো। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্বপ্ন, লিমিটের পরে যদি হোল স্কোয়ার থাকে, তুমি যদি চাও যে এই লিমিটটা হোল স্কোয়ারের ভিতরে নিয়ে যাবা, কোনো সমস্যা নেই, তুমি নিতে পারবা। অর্থাৎ লিমিটের বেসিক হচ্ছে লিমিটকে তুমি যদি চাও এই হোল স্কোয়ারের ভিতরে নিয়ে যাবা, কোনো সমস্যা নেই, তুমি নিতে পারবা। কেননা লিমিট তো একটা জাস্ট একটা সিম্বল। এই সিম্বলটার কাজ কি? এই সিম্বলটার কাজ হচ্ছে মান বসানো। তো লিমিটের আরেকটা বেসিক হচ্ছে তুমি যদি চাও এই লিমিটকে হোল স্কোয়ারের ভিতরে নিয়ে যাবা, তুমি নিতে পারবা। সো আমরা এখন এই কাজটা করি। দেখো সবাই, লিমিটকে আমরা হোল স্কোয়ারের ভিতরে নিয়ে যাচ্ছি। সাইন 7x/2 বাই 7x/2, এই দেখো একবারে হোল স্কোয়ার। খেয়াল করো সবাই, এখানে হোল স্কোয়ারটা এখানে ছিল, কি করলাম? লিমিটটাকে হোল স্কোয়ারের ভিতরে ঢুকাই দিলাম, ওকে, এখন একটা কথা সবাই শুনে নাও। আমি তোমাদেরকে বলেছিলাম মোট মিলাতে হবে 3টা জিনিস। এই নাদিয়া বলো তো, মোট মিলাতে হবে 3টা জিনিস, সেই 3টা জিনিস কি কি? নাদিয়া, মেলাতে হবে 3টা জিনিস, 3টা জিনিস কি কি? ওকে মারিয়া বলো, 3টা জিনিস কি কি? ভাই, এই ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে সাইনের যে কোণ থাকবে ওই মানটা থাকতে হবে নিচে, আবার ওই মানটা থাকতে হবে লিমিটে, না হলে কিন্তু ম্যাথ কিন্তু হবে না। সো সাইনের যে কোণ থাকবে ওইটাই থাকতে হবে নিচে, ওইটাই থাকতে হবে লিমিটে। এই কারণে আমরা এক্স টেন্স টু জিরোর পরিবর্তে লিখে দিলাম 7x/2 টেন্স টু জিরো। লিখলাম কেন? সূত্রের সাথে মেলানোর জন্য। এখন ব্যাখ্যা দিব, পাশেই ব্যাখ্যা দিব। তার আগে সবাই খেয়াল করো, 7/2 হোল স্কোয়ার করলে কত আসে? 7কে স্কোয়ার করলে আসে 49। সবাই দেখো, 2কে স্কোয়ার করলে আসে 4। এখন লিমিটের ব্যাখ্যাটা দেই। লিমিটের ব্যাখ্যা হচ্ছে যেহেতু এক্স টেন্স টু জিরো, ব্যাখ্যাটা খুবই সহজ। অতএব 7x/2 টেন্স টু জিরো হবে। ব্যাখ্যাটা খুবই সহজ। কেন সহজ দেখো, সবাই খেয়াল করো, যদি এক্স এর মান 0 হয়, সবাই শুনে নিও ভালো করে, যদি এক্স এর মান 0 হয় তাহলে এক্স এর সাথে আমরা যাই গুণ করি না কেন নিশ্চয়ই তার মানও 0 হবে। সবাই আরেকবার বোঝার চেষ্টা করো, যদি এক্স এর মান 0 হয় তাহলে এক্স এর সাথে আমরা যাই গুণ করি না কেন তার মানও তো 0ই হবে।
সুতরাং এক্স টেন্স টু জিরোর পরিবর্তে 7x/2 টেন্স টু জিরো লেখা যায়। আর লিখতে হবে ফর্মুলার সাথে মেলানোর জন্য। 2/3 লিখলাম। শবনম, তুমি কি বলতে পারবা এইটুকুর মান কত কোন সূত্রের সাহায্যে? এইটুকুর মান কত এবং কোন সূত্রের সাহায্যে? মানে আপনি এই একটু আগে কি করলেন সেটা আমি বলবো নাকি কোন সূত্রটা ফেলবো সেটা বলতেছেন? এই যে এইটুকু কোন সূত্র হবে বা এইটুকুর মান কত হবে? স্যার এটা হচ্ছে যে sin x ডিভাইডেড বাই x এর সূত্র হবে। আচ্ছা, তাহলে তাহলে এটার মান কত হবে? 1 হবে। এক্স্যাক্টলি 1 হবে। এখন তুমি একটু বলো তো, এই যে তুমি এগুলো বুঝছো কিনা ব্যাপারটা স্যার আমি একটা কথা বলি, বলো। আগের অঙ্কে তো আমরা ধরে নিছিলাম যে রুট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এখানে তো আগের এখানে অঙ্কের তো নিয়ম, লিমিটের এই অঙ্কের নিয়ম এই আলাদা। অঙ্কের নিয়ম আলাদা। আগের অঙ্কের নিয়ম এখানে ওখানেই শেষ। লিমিটের সাথে এক্স এর মানটা দেওয়া আছে, ওই এক্স এর মানটা এখানে বসাইছেন, এটার জন্য জিরো হয়ে গেছে। এটাই কি বললেন একটু আগে অর্থাৎ আমি আমি নাকি এটা- মান ধরছেন? আমি এটা বলতে চাচ্ছি যে এক্স টেন্স টু জিরোকে কে 7x/2 টেন্স টু জিরো লেখা যায়। কেন লেখা যায়? এক্স এর মান যদি জিরো হয় তাহলে তুমি তার সাথে যতই গুণ করো না কেন তার মানও কি জিরো হবে না? হ্যাঁ। কেননা জিরোর সাথে যাই গুণ করি ওটা তো জিরোই হবে। এই কারণে তো এখানে স্যার আমি সেটাই বললাম না, মানে 7x এর সাথে x এর মানটা জিরো বসাইছেন, ওকে, এটার হ্যাঁ জন্য হ্যাঁ, বলছেন না যে ওকে সবই ঠিক জিরো। আছে, হ্যাঁ রাইট। এবং তুমি বলো তো একটু যে আমাদেরকে কেন লিখতে হলো এটা, কেন এক্স থেকে হঠাৎ করে 7x/2 লিখতে হলো, কেন লিখতে হলো? কারণ স্যার এইখানে x টা হচ্ছে 7x/2, এটার জন্য। মানে হ্যাঁ হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, রাইট। এই যে সাইন এক্স এক্স এর মান 7x/2, নিচেও থাকবে এক্স, এক্স 7x/2, লিমিটেও থাকবে এক্স, এক্স কিন্তু হচ্ছে। স্যার আরেকটা কথা, লিমিটটাকে কেন ব্র্যাকেটের ভিতরে নিতে হয়েছে, ব্র্যাকেটের বাইরে করা যেত না? এখন দেখো আমাদের যে ফর্মুলাটা খেয়াল করো তো, এই যে ফর্মুলাটা দেখছো, এই ফর্মুলাটা, এটা কি লিমিটের সাথে কি মানটা আছে না? এখানে কি কোনো হোল স্কোয়ার আছে? না না। তার মানে কি লিমিটের সঙ্গে আছে মানটা, লিমিটের সঙ্গে আছে মানটা, কোনো হোল স্কোয়ার কিন্তু নাই। এই কারণে এখন দেখো তো লিমিটের সঙ্গে আছে এই মানটা, তার মানে এইটুকুকে লেখা যায় 1। তাহলে যদি আমরা এইটুকুকে 1 লিখে দেই, দেখো তো 1-এর উপর স্কোয়ার আছে না, একটা যে স্কোয়ার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে সবাই খেয়াল করো ব্যাপারটা বুঝতে পারলা কি না, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স যার মান 1, আর এর উপর একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিয়ে দিলাম। পাশে আছে 49/4, এটা কোন সূত্রের সাহায্যে হলো? লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1, এই সূত্রের সাহায্যে হলো। এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করি ভাই। সবাই দেখো 2 এবং 4 কাটলে নিচে 2 হয়, 2 এবং 4 কাটলে নিচে 2 হয়, উপরে থাকে 49, নিচে থাকে 3 দুগুণী 6, উপরে থাকে 49, নিচে থাকে 3 দুগুণী 6। মারিয়া কি বুঝতে পেরেছো বলো? সবাই তাহলে এতটুকু লিখে নাও। এতটুকু লিখে নেওয়ার পর ওকে, তাহলে সবাই লিখে নিয়েছো। লিখে নেওয়ার পর এবার সবাই কি করবা ভালো করে দেখে নাও। উপরে আছে ট্যান, নিচে আছে সাইন। তাহলে দেখো তো, আমরা ট্যানেরও একটা সূত্র জানি, সাইনেরও একটা সূত্র জানি। ট্যানের সূত্র কি ছিল? ট্যানের সূত্র ছিল লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স, এটার মান ছিল 1। আমরা সাইনেরও সূত্র জানি, সাইনের সূত্র লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1। সবাই দেখতে পাচ্ছ ট্যানের সূত্র এটা এবং সাইনের সূত্র এটা। ভালো কথা। তাহলে এবার সবাই দেখো তো, উপরে আমরা ট্যান দেখতে পাচ্ছি, আর ট্যানের কোণ কত? ট্যানের কোণ হচ্ছে এ এক্স। নিচে আমরা দেখতে পাচ্ছি সাইন, সাইনের কোণ কত? সাইনের কোণ হচ্ছে বি এক্স। দেখো তো কারো মাথায় কিছু আসে কি না, আসলে বলো।
দেখো তো সবাই, উপরে tan ax কে কত দিয়ে ভাগ দেওয়া যেতে পারে? উপরে tan ax কে ভাগ দেওয়া যেতে পারে ax দিয়ে। তার কারণ আমরা তো সবাই জানি যে এই ফর্মুলা মেলাতে গেলে ট্যানের যে কোণ থাকবে সেটাই থাকতে হবে নিচে। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যানের কোণ আছে এক্স, তাহলে নিচে থাকবে এক্স। ওকে, ট্যানের কোণ দেখতেছি এক্স, অতএব নিচে লিখতে হবে এক্স। সবাই খেয়াল করো তো, নিচে দেখতে পাচ্ছি সাইন বিএক্স। এই মারিয়া দেখো তো, সাইন বিএক্স, সাইন বিএক্স এর নিচে কি লিখতে হবে মারিয়া? স্যার সাইন বিএক্স এর নিচে লিখতে হবে বিএক্স লিখতে হবে। কেননা নিয়ম অনুসারে আমাদের নিয়ম ছিল কি, ট্যানের যে কোণ থাকবে ওইটাই নিচে লিখতে হবে, সাইনের যে কোণ থাকবে ওইটাই নিচে লিখতে হবে। এখন দেখো তো শবনম, তুমি কি বেশি লিখেছো দেখো তো, কোন মানগুলো তুমি বেশি লিখছো দেখো তো শবনম। স্যার যেই মানগুলো বেশি লিখছে ওগুলাকে শুধরে ফেলার জন্য বেশি লিখছে। ওকে, তাহলে আমাকে কি পাশে কি আবার ব্যালেন্স করতে হবে না? পাশে কি ব্যালেন্স করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স করতে হবে। এক্স তো নিচে লিখছি। নিচে লিখছি এক্স, তাহলে পাশে এক্স গুণ করে দেই। ওকে, হুম, আবার জি দেখো স্যার। নিচে লিখছি বিএক্স, পাশে বিএক্সটা গুণ করে দিই। তার কারণ এই মানগুলি তো ছিল না, এই এক্স তো উপরে ছিল না, এটা বেশি লেখা হয়েছে, অতএব এটা পাশে ব্যালেন্স করে জি দিলাম। স্যার। বিএক্সটা বেশি লেখা হয়েছে, এটা পাশে ব্যালেন্স করে দিলাম। নিতু ক্লিয়ার? জি স্যার। এই নাদিয়া, তুমি কি কিছু বুঝতেছো জি স্যার, বুঝতেছি। নাকি তুমি অন্য কাজ করতেছো? না স্যার, আমি কোনো কাজ করতেছি না, আমি এখানে সব সব মানুষকে ভাগাই দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা বলি সবাইকে। লিমিটের একটা বেসিক তোমাদেরকে একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম শুনে নাও, সবাই দেখে নাও আর একবার। লিমিটের একটা বেসিক একটু আগে তোমাদেরকে বলেছিলাম, সবাই দেখো। এই দেখো, তোমাদেরকে বলেছিলাম লিমিটটা তুমি যদি চাও তাহলে হোল স্কোয়ারের ভিতরে নেওয়া যাবে। লিমিটটা তুমি যদি চাও হোল স্কোয়ারের ভেতরে নেওয়া যাবে। ওকে, এখন আমি লিমিটের আরও কিছু বেসিক বলবো, সবাই ভালো করে শুনে নাও। লিমিটের বেসিক হচ্ছে, লিমিট কিন্তু কী জিনিস? লিমিট কিন্তু জাস্ট একটা সিম্বল। লিমিট কিন্তু জাস্ট একটা সিম্বল। এই সিম্বলের কাজটা কি? সিম্বলের কাজ হচ্ছে যে এক্স এর মান 0 এটা বসানো। তো লিমিটের বেসিক হচ্ছে, তুমি যদি চাও লিমিটটাকে উপরে দিয়ে দিবা, আবার লিমিটটাকে নিচে দিয়ে দিবা, এটা করা যাবে। এটা লিমিটের নিয়ম আছে। কেননা লিমিট তো জাস্ট একটা চিহ্ন, এই চিহ্ন তো সবার জন্য প্রযোজ্য, এই চিহ্নটা সবার জন্য প্রযোজ্য। সুতরাং তুমি যদি তোমার প্রয়োজনে এই লিমিটটাকে ভাগাভাগি করে দাও, এই লিমিটটাকে উপরেও লিখে দিবা, লিমিটটাকে নিচেও লিখে দিবা, এরকম করা যাবে। লিমিটে এরকম নিয়ম আছে। সুতরাং তুমি এখন এই লিমিটটাকে উপরে লিখে দাও। লিমিট উপরে যা আছে ভালো করে লিখো। উপরে আছে tan ax, নিচে আছে ax। আমি কি বললাম? বললাম এই লিমিটটা তুমি নিচেও লিখে দিবা। এই লিমিটটা তুমি নিচেও লিখে দিবা। তার মানে কি, লিমিটে এরকম নিয়ম আছে, তুমি যদি চাও লিমিটকে অনেকবার লিখবা ভেতরে, কোনো সমস্যা নেই, লিখতে পারবা। লিমিটটা উপরে লিখলাম, লিমিটটা লিখলাম নিচে। সবাই খেয়াল করো ভালো করে, সবাই ভালো করে খেয়াল করো তো, উপরের এই এক্স, নিচের এই এক্স নিশ্চয়ই কাটাকাটি করা যায়। উপরের এই এক্স, নিচের এই এক্স কাটাকাটি। সুতরাং এই এক্স এবং এই এক্স তুমি যদি কেটে দাও, উপরে থাকে এ, নিচে থাকে বি। তো সবাই নিশ্চয়ই খেয়াল করতেছো, উপরে এখানে শুধুমাত্র এ থাকে, শুধুমাত্র এ থাকে, নিচে এখানে শুধুমাত্র বি থাকে। কি করলাম? এক্স এক্স আমরা কাটাকাটি করে দিলাম, উপরে থাকে এ, নিচে থাকে বি। এই বলো, কে বলবা? মারিয়া বলো, মারিয়া বলো তো, এখানে ছিল লিমিট এক্স টেন্স টু 0, এখানে লিমিট কি লিখতে হবে? ax টেন্ডস টু 0। এক্স্যাক্টলি। শবনম বলো তো, এখানে আছে লিমিট হ্যাঁ এক্স। স্যার, এটাই হবে, এটাই আচ্ছা, হবে, এক্স হবে লিমিট।
আর এটা কি হবে, এটা নিচেরটা কি হবে, নিচেরটা স্যার বিএক্স হবে এটা। নিচেরটা হবে বিএক্স। বিএক্স টেন্স টু জিরো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এক্স টেন্স টু জিরো থাকলে যে কোনো কিছুই তো লেখা যায় না এক্স এর রাইট পাওয়ার। রাইট, এক্স এর সাথে যাই তুই গুণ দাও, কোনো স্যার সমস্যা তাহলে নেই। এখানে যদি জিরো না হয়ে অন্য কিছু হয়, এক্স টেন্স টু এ যদি হইতো অন্য কিছু যদি তাহলে হয়, লেখা যায়। না তখন লেখা যাবে না। এবং দেখো তখন কিন্তু আমাদের দেখো এই ফর্মুলা হবে না। দেখো তো এই ফর্মুলা শুধুমাত্র কখন হয়, যখন যখন এক্স এর মান জিরো হয়। এই ফর্মুলা কখন হয়, যখন এক্স এর মান জিরো হয়। তার মানে এক্স এর মান জিরো ছাড়া যদি অন্য কিছু থাকে তখন কিন্তু লেখা যাবে না, এবং তখন কিন্তু এই ফর্মুলা হবেও না, তাই না? দেখো তো নিতু, তখন কিন্তু এই ফর্মুলা হবেও না। জি স্যার, তখন তো এই ফর্মুলা হবে না। রাইট, সো এই ফর্মুলা হতে গেলে এক্স এর মান জিরোই হতে হবে। এক্স এর মান জিরোই হতে হবে, আর জিরো হলে আমরা এরকম লিখতে পারি। ওকে, তাহলে সবাই পাশে ব্যাখ্যা দিবা, কি পাশে ব্যাখ্যা দিবা, যেহেতু এক্স টেন্স টু জিরো, অতএব এ এক্স টেন্স টু জিরো ও বি এক্স টেন্স টু জিরো হবে। আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। শবনম বলো তো উপরের মানটা কত হবে, এইটুকুর মান কত হবে শবনম? স্যার ওটুকুর মান 1 হবে। এক্স্যাক্টলি, নিচের মান? নিচেরটার মানও 1 হবে। খুবই ধন্যবাদ। তাহলে বুঝতে পারলাম উপরের এইটুকুর মান হচ্ছে 1, এইটুকুর মান 1, সাথে এ আছে। স্যার আমি না একটা কথা বলতে চাইতেছি, মানে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। যেমন আমরা এখানে লিখি না লিমিট এক্স টেন্স টু জিরো, কিন্তু ওইখানে যেটা আমরা ধরি যেমন ট্যান এক্স সাইন এক্স, তো উপরের এই ভ্যালুটা, উপরের এই মানটা হচ্ছে 1, আবার নিচের এই মানটা কিন্তু 1। সো আলটিমেটলি এখান থেকে কি আসে, এ বাই বি। এ বাই বি হচ্ছে আমাদের আনসার। সো আমরা আজকে লিমিটের আরও নতুন অনেকগুলো বেসিক শিখলাম, তোমাদের জন্য। স্যার এর পরের অঙ্কগুলো কি এরকমই নাকি আরো অন্যান্য সূত্র থাকবে? আপনি তো বললেন যে এখন থেকে অঙ্ক এরকম সূত্রই হবে সব। হ্যাঁ, আর মানে হচ্ছে আগের যে যে একটা সূত্র করলাম একদম